জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। কালকে স্বাধীনতা দিবস, 15ই আগস্ট, আজকে 14ই আগস্ট। তো আমি আমার আজকের বিশেষ আলোচনার বিষয়বস্তু প্রিয় পরম শ্রী শ্রী ঠাকুর আমাদের যে বলেছিলেন, একটি তার বাণীর মধ্যে পাই যে ভোগের দ্রব্য সামনে রেখে ত্যাগই ত্যাগ। তা এই কথাটার মানেটা কতখানি গুরুত্বপূর্ণ, শুধু তাই নয়, এটা জীবনের পক্ষে কতটা সুখকর, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, সেটাই কিন্তু আমি আজকে আলোচনা করব। আমরা এইটা বহু ক্ষেত্রে দেখেছি। যদি প্রকৃত জীবনে ভোগ করতে হয়, তাহলে জীবনে ত্যাগকে গ্রহণ করতে হবে। অনেকে আমার আলোচনা শুনে ভাববে যে এ আবার কেমন কথা, ভোগই যদি করব ত্যাগ করব কেন? ভোগই তো করব, ত্যাগ করলে কি ভোগ হয়? হ্যাঁ হয়। তেমন করে ত্যাগ করতে হবে যেটা ভবিষ্যতে, যে ত্যাগ ভোগ এনে দেবে, সুখ এনে দেবে। যে ভোগের মধ্যে আজ আমি ডুবে আছি, কাল হয়তো দেখা যাবে সেটা আমার অনিষ্টের কারণ, যা আমি জানি না, যা আমার বোধের বাইরে, তা একমাত্র জানেন প্রিয় পরম। সত্যিই তাই। 1946 সালে তিনি চলে এসেছিলেন, সেই দেওঘরে রওনা দিয়েছিলেন। তার সেই পাবনার হিমায়তপুর সাধের আশ্রম তিনি যে গড়ে তুলেছিলেন, সেই সাধের আশ্রম ত্যাগ করে তিনি চলে এসেছিলেন সেই আমাদের ভারতবর্ষের, তখন বিহারের, এখন যেটা ঝাড়খণ্ড হয়েছে তখন বিহার, সেই বিহারের দেওঘরে তিনি চলে এসেছিলেন। সেই প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তি তিনি রেখে দিয়ে চলে এসেছিলেন। তিনি জানতেন ভবিষ্যৎ, কিন্তু তিনি যদি সরাসরি সেদিন বলতেন, তাহলে অনেকেই তাকে, বিশেষ করে তিনি মুসলমানদের ওখানে যারা যে সমস্ত সেই সময় মুসলিমরা ছিল, তার মধ্যে বহু মানুষ দীক্ষা নিয়েছিল। বা এমনিও আমার মাতা মনমোহিনী দেবী, মানে শ্রী শ্রী ঠাকুরের মাতা মনমোহিনী দেবী বা শ্রী শ্রী ঠাকুরকে তারা খুবই ভালোবাসতেন, দা ঠাকুর বলে ডাকতেন, খুব সম্মান শ্রদ্ধা করতেন, তারা আসতে দিতে চাইতেন না। কিন্তু প্রিয় পরম জানতেন যে কি ঘটতে চলেছে ভবিষ্যতে, ওখান থেকে আমি আর আসতে পারবো না। আর সে তার পরিণাম আমার উপর দিয়ে যাক নাই যাক, বহু হিন্দুর দুরবস্থা ঘটবে। আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে বহু হিন্দুও এখান থেকে চলে যাবে, তার ফলে বেঁচে যাবে বেশ কিছু পরিবার জীবন। তাই তিনি চলে এসেছিলেন সেই শরীর খারাপের অছিলায়। সে কথা কেউই কি সেদিন ঘূর্ণাক্ষরে বুঝতে পেরেছিল, জেনেছিল? ঠিক 1 বছর, ঠিক 1 বছর, পুরোপুরি 1 বছরও নয়। শ্রী ঠাকুর সেপ্টেম্বর 1946 সেপ্টেম্বরে চলে এসেছিলেন, আর দেশ স্বাধীন হয়েছিল আগস্টে, 15ই আগস্ট 1947 সালে। 1 মাস পূর্ণ হলে 1 বছর হতো। তাহলে এই যে শ্রী শ্রী ঠাকুর চলে এসেছিলেন 1.5 কোটি টাকার সম্পত্তি ত্যাগ করে প্রায়, তো সেটা কি তার মঙ্গল হলো না তাতে? কিন্তু তিনি যদি সেই সম্পত্তি আঁকলে লোভ করে বসে থাকতেন, তাহলে আজকে কিন্তু ভয়াবহ পরিণামের সম্মুখীন হতে হতো। আজকে তো আমরা পরিস্থিতি দেখছি কি অবস্থায় রয়েছে, তাহলে এই পরিণামই ভোগ করতে হতো। আজকের বহু গুরু ভাই বোনকে আমাদের পক্ষেও যাওয়া সম্ভব ছিল না ওই হিমায়তপুরে। আমার প্রিয় পরম এখানে নিজে থেকে এসেছিলেন বলেই আমরা কিন্তু সেই সুখ আমরা ভোগ করতে পারছি। তাহলে ত্যাগ করেছিলেন বলেই না ভোগ করতে পারছি। এই ত্যাগের প্রয়োজন ছিল। শ্রী শ্রী ঠাকুর বললেন না, আজ তোমার পেট খারাপ করেছে, আজকে যদি তুমি লোভবশে একটা কাঁঠাল খাও, হয়তো 2 দিন পরে সারা জীবনের জন্য তোমার কাঁঠাল খাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু তুমি যদি আজ ত্যাগ করো, যে না আমার শরীর খারাপ করেছি আমি খাবো না, সেই লোভের দ্রব্য সামনে রেখে যদি ত্যাগ করো, তাহলে সারা জীবন তোমার জন্য রাস্তা খোলা থাকবে অল্প অল্প করে কাঁঠাল খাওয়ার। তাই ওটা তোমার কোড়াই লাগে,
এটা বিবেচনা করে বুঝতে হয়। যারা আমরা তাকে ধরেছি, আমরা এ বোধ এসেছে। তাহলে প্রিয়পরম তিনি কি বলতেন বারবার, তোমাদের মধ্যেও এই শক্তি আসতে পারে, তোমরাও সব ঘটনা ঘটার আগে বুঝতে পারবে, অন্য কিছুই নয়। তিনি বারবার শুধু নামের কথা বলেছেন, নাম করলেই তোমরা সব বুঝতে পারবে। এ পদ্ধতি তিনি বলেছেন। একদিন ঠাকুর যখন কীর্তনের যুগে ছিলেন, তখন ঠাকুরকে এক দাদা বলছেন, ঠাকুর আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি কে, আর তোমাকে ছাড়ছি না। তখন ঠাকুর আমার বলছেন, ও কথা বলিস না, আমি কেউ নই। দেখ, তবে আমি তোদেরকে যেভাবে বলবো, তোরা যদি সেই পথ অবলম্বন করতে পারিস, সেই পথে চলতে পারিস, তাহলে তোরাও কিন্তু সেই ব্রহ্মকে জানতে পারবি, তোদেরও ব্রহ্ম লাভ হবে। আমি যেমন করে চলে জেনেছি, তোদেরকে আমি সেই পথই দেখিয়ে দেব। এ পথ কঠিন কিছু না, সবার মধ্যেই এই আছে, এই জীবনকে সত্তাকে রক্ষা করার সেই পথকে জানার অধিকার সকলেরই আছে। আর শ্রী শ্রী ঠাকুর সেটাই বারবার বলেছেন। তিনি বলেছেন নামের কথা, নাম আর নামে অভেদ, তাতেই তাকে জানা যায়। আর তখনই কিন্তু ভোগের দ্রব্য সামনে রেখে আমরা ত্যাগ করতে পারবো ভবিষ্যতের কোনো বিরাট ভোগের জন্য। তাই নয় কি? কত কত সেই স্বাধীনতার জন্যে কত মানুষ সেদিন সেই নিজেদের জীবনকে ত্যাগ করেছিলেন। তাদের মধ্যে ছিলেন কত কত শিক্ষিত জজ, ব্যারিস্টার, আমরা দেখেছি তারাও দেশের জন্য সেই দেশকে স্বাধীন করবে বলে কিন্তু করেননি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, তিনি তো ব্যারিস্টার ছিলেন, তাহলে তিনিও তো দেশের জন্যে ঝাঁপিয়ে পড়েছিলেন। কত শিক্ষিত মানুষ এইভাবেই, কত অর্থবিত্তশালী মানুষ, কেন আমার নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি করেননি দেশের জন্য প্রাণ বিসর্জন, ভোগের দ্রব্য সামনে রেখেও তিনি ত্যাগ করেননি? তিনি তো ভোগবিলাসের জীবন কাটাতে পারতেন, কিন্তু তিনি তো তা করলেন না। তিনি দশের জন্য, দেশের জন্য নিজের জীবনকে উৎসর্গ করলেন। তাই না আজ আমরা ভোগ করতে পারছি, তাই না আমরা স্বাধীনতা পেয়েছি, তাই না আমরা স্বাধীনতা উপভোগ করতে পারছি। সেদিন যদি অতগুলো প্রাণ না যেত, ত্যাগ না হতো, কেমন করে পারতাম আমরা এই ভোগ করতে? পারতাম না তো, তাই না? তাহলে ভোগের দ্রব্য সামনে রেখে যারা ত্যাগ করে, প্রত্যেককে আমার আজকের দিনে স্বাধীনতার প্রাক্কালে আমার সশ্রদ্ধ প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা। অমর রইক তাদের ত্যাগ কীর্তি কাহিনী, যারা দেশের জন্য এমনি করে নিজেদের জীবনকে উৎসর্গ দিয়েছেন। ভোগের ঘরে বিলাসিতার মধ্যে সেই মাতৃ আঁচলে বইয়ের প্রেয়সীর কোলে মাথা ঢেকে তারা রয়নি, তারা বাইরে বেরিয়ে এসেছে 5টা 10টা 20টা মানুষের কথা ভেবে। প্রত্যেকের জন্য আমার সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা। অমর রইক তাদের কীর্তি। জয়গুরু, সবাইকে জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। সবাই খুব খুব ভালো থাকবেন, প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন, আর আমার পাশে থেকে আমাকে প্রেরণা দেবেন। এমনি এমনি প্রিয় পরমের কথা যদি শুনতে চান, যদি জীবন সত্তার কথা শুনতে চান, জীবনের কথা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। জয় গুরু, সবাইকে জয় গুরু।